9:30 বাজে, খেয়ে নেবে যাও। যখন পড়ার দরকার ছিল তখন তো পড়োনি, এখন আর পড়ে কি হবে? ও মা, কি খাবার আছে দাও। সবে 9:30 বাজে, আর একটু পর খেলে তো এক্ষুনি ঘুম পেয়ে যাবে। তোমার বৌমার অসুবিধা হচ্ছে আমি পড়াশোনা করি বলে, এর চেয়ে ভালো তুমি খেতে দাও, আমি খেয়ে শুয়ে পড়ি। ওর কথাই তুই কান ভারী করবি বলে তোর ঘর ছেড়ে তুই আমার বাড়ি আসছিস? এখানে পড়াশোনা করবি বলে এসছিস তো? যা গিয়ে মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে, তুমি 2টো রুটে একটু তরকারি দাও, আমি খেয়ে পড়তে বসছি। ঠিক আছে, দিচ্ছি। তোমাকে আর পড়তে হবে না, বই খাতাগুলো তোলো, আমি শোবো। ঠিক আছে, আমি বই খাতাগুলো সরিয়ে দিচ্ছি, তুমি পাশে এসে শুয়ে পড়ো। লাইট জ্বললে আমি ঘুমাতে পারি না। এমা, তুই এখানে এসে পড়ছিস? তোমাদের ঘরে পড়লে বাবা কালকে কাজে যাবে, বাবার অসুবিধা, আর বৌদির ঘরে পড়লে বৌদির অসুবিধা। তাহলে আমি কোথায় গিয়ে পড়বো? কেন? তোর বউদের কিসের অসুবিধা? তো দাদা তো নাইটে কাজে যায়। বৌদি বললো লাইট জ্বললে ওর নাকি ঘুমায় না। তাছাড়া আমি পড়াশোনা করি, তোমার বৌমা এটা চায় না। ঠিক আছে, আমি দেখছি। বৌমা, ও এখানে পড়াশোনা করলে তোমার কি সমস্যা গো? কেন মা, ও পড়াশোনা করে কি করবে? ও পড়াশোনা করে কি করবে সেটাও শ্বশুর বাড়ির লোকেরা বুঝবে। তোমার এতে মাথা গলানোর দরকার নেই। মা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, বিয়ে করা মানে শ্বশুর শাশুড়ি আর স্বামীর সেবা করা। পড়াশোনা করে কি হবে? বিয়ের পরে মেয়েদের আর পড়াশোনা করতে নেই, সংসার সামলাতে হয়, না হলে লোকে যে খারাপ বলবে। এটা তো আপনারই বক্তব্য, তাই না? মা, বৌদি যে কথাগুলো বললো এগুলো কি সত্যি? হ্যাঁ রে মা, তোর বৌদিকে আমি এটাই বুঝিয়েছিলাম যে বিয়ের পরে মেয়েরা পড়াশোনা করলে ভালো দেখায় না। তুমি কিন্তু খুব অন্যায় করেছো মা। বৌদি তো আমার মতন পড়াশোনা করতে চেয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি আমার পড়া কমপ্লিট করার জন্য এখানে পাঠিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু তোমার মতো আমাকে ভুল বোঝায়নি। সত্যি মা, তুমি এই যুগে বাস করে তুমি যে পুরোনো আমলে পড়ে আছো। বৌমা, এই আমি তোমার কাছে কান ধরে ক্ষমা চাইছি। তোমার 6 মাস পড়াশোনা নষ্ট করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তার মানে আপনি আমাকে পড়াশোনার অনুমতি দিলেন? হ্যাঁ বৌমা, কাল থেকে তুমি কলেজে যাবে, সংসারের সমস্ত কাজ আমি করব। বৌদি, এবার তো তুমি খুশি? এবার তুমি ঘুমাও, আমরা আসছি। দিদি, তুমি কোথায় যাচ্ছ? এবার থেকে আমরা দুজন একসঙ্গে পড়াশোনা করবো, এই তো? ঠিক আছে, তুমি তোমার বইগুলো বার করো, আমি কি আমার বইগুলো নিয়ে আসছি। পড়াশোনা করার কোনো বয়স হয় না, ইচ্ছে শক্তি থাকলে সবকিছুই হার মানে।